12 ফেব্রুয়ারি কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সজাগ থাকতে নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ভোটের দিন তাহাজ্জুদ পড়ে কেন্দ্র যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার কথাও জানান তারেক রহমান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন আরিফুল ইসলাম মাসুম। ২০ বছরেরও বেশি সময় পর চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেড় যুগেরও বেশি সময় পর তারেক রহমানের আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে। সকাল থেকেই চট্টগ্রাম মহানগর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে পলো গ্রাউন্ডের নির্বাচনী জনসভায় যোগ দেন নেতাকর্মীরা। ভোট দিব কিসে, ধানের শীষে স্লোগানসহ নানা স্লোগানে মুখরিত হয় পলো গ্রাউন্ড ও এর আশপাশের এলাকা। দুপুর 12:30টার কিছু পর পলো গ্রাউন্ড মাঠের জনসভায় হাজির হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগেই কানায় কানায় পূর্ণ হয় পলো গ্রাউন্ড। জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। এ সময় জনসভায় আগত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। গতানুগতিক ধারার রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তারেক রহমান বলেন, নারীদের কর্মহীন রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ জনগণকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। বাংলাদেশের মানুষ আরেকটি পরিবর্তন চেয়েছে, অর্থাৎ তার রাজনৈতিক অধিকার যেটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার যাতে বাংলাদেশের মানুষ প্রয়োগ করতে পারে। সেই অধিকার, যে অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার, সেই অধিকার মানুষ আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছে। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের মানুষ পরিস্থিতির পরিবর্তন করে আগামী দিনে বাংলাদেশে এই পরিবর্তনগুলো চায়। এখন প্রিয় ভাই বোনেরা, আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন, আমরা তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি, তাদের হয়তো অনেক দোষ ত্রুটি তুলে ধরতে পারি, কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হবে? কি ভাই, আমরা যদি সমালোচনা করার সময় যদি সমালোচনা করি, দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমি 17 বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম, সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে, দেশকে ঘিরে। তারেক রহমান বলেন, দেশের মানুষ গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটের অধিকার ফিরে পেতে এবং পরিবর্তন আনতে জীবন দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পাহাড় সমতল, সবাইকে নিয়ে দেশ গড়বে। এই সেই চট্টগ্রাম, যেই চট্টগ্রামে সমতল এবং পাহাড়ের মানুষ একসাথে বসবাস করেন। আমরা চাই সমতল এবং পাহাড়ের মানুষ, আন্দোলনের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ কে পাহাড়ের সময়। 71 সালে যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ কে পাহাড়ের মানুষ। আমরা চাই সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য। সে পাহাড়ের মানুষ হোক, সে সমতলের মানুষ হোক, সে ইসলাম ধর্মের মানুষ হোক, সে অন্য কোনো ধর্মের মানুষ হোক, আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তারেক রহমান। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এই যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, বাণিজ্যিক সুবিধা তারা চায়। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। আপনাদের ভোটের অধিকার, আপনাদের কথা বলার অধিকার, আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ ছিনিয়ে নিতে না পারে।
12 তারিখে নির্বাচন ইনশাআল্লাহ। এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা, কখন যাবেন ভোট দিতে? না না, এবার ফজরে গেলে হবে না, এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে, যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুঁজবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে কথা একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। 12 ফেব্রুয়ারির নির্বাচনের দিন কেউ যাতে ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। পলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভার জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। উজ্জীবিত নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান নির্বাচনী জনসভায় যে নির্দেশনা দিয়েছেন, মাঠে গিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং তারেক রহমান বাংলাদেশ গড়ার জন্য যে পরিকল্পনা নিয়েছেন সেটা তারা বাস্তবায়ন করবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, পলো গ্রাউন্ড, চট্টগ্রাম।